ব্লগ। তো আজকের ব্লগ হচ্ছে রথযাত্রা বাম্পার। বাম্পার বলছি তাই তো অস্বস্তি লাগছে, অবশ্যই বলতে পারি, কেন বলবো না। তো আমার পিছনে আছে রথ, দেখতে পাচ্ছ বেলঘড়িয়া রথতলায় চলে এসেছি। আর আজকে আমার সাথে আমার পুটকিটা নেই ভাই, পরিচিত নেই, আজকে আমার সাথে আছে আমার মা। হাই বলে দাও। তো মা আর আমি চলে এসেছি রথ দেখতে, মার সাথে ফার্স্ট টাইম এটা আমার রথ ঘোরা, এর আগে মাঝে এসে ঘুরেছি। তো এরপরে দেখাবো তোমাদের ক্রাউড আর এখানকার রথের শোভাযাত্রা, ইভেন রথের মেলা। তো দেখতে থাকো আমাদের রথ এবং রথের প্রসেশন। আমার আজকের আশা সার্থক। গত বছরের থেকেও এবার আরো বড় রথতলায় হয়েছে, বেলঘড়িয়া রথতলায়। তোমরা যারা এখনো আসলে খুব মিস করছো, প্লিজ তাড়াতাড়ি চলে আসো, রথটা দেখতে পারবে। আমি টোটাল 3খানা রথই দেখিয়ে দিচ্ছি। সো এখানে তো প্রচণ্ড ক্রাউড দেখাই যাচ্ছে, এখনো কিন্তু ক্রাউড স্টার্ট হয়নি, তাতেই এত ক্রাউড দেখতে পাচ্ছ। ক্রাউড স্টার্ট হলে কতটা এক্সাইটমেন্ট হবে তাহলে একটু ভেবেই নাও। এখানে দেখা যাচ্ছে পরপর 3খানা রথ আমাদের এখানে চলছে, জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা দেবী। তো মিডিলটাও খুব সুন্দর করে সাজিয়েছে। আমি ব্যাক ক্যাম করে দেখি, এখন দেখাচ্ছি বলরাম দেবকে। তো কাছ থেকে দেখো টু মাচ ক্রাউড সামনে এবং পেছনে, এবং ফোন দিয়ে দিতে হচ্ছে ওদেরকে যাতে ওরা ছবি তুলে দিতে পারে। উপায় নেই, উঠে ছবি তোলার প্রচণ্ড কড়া সিকিউরিটি দিয়ে রেখেছে চারিদিক দিয়ে। যতজন গার্ডসগুলো আছে তখনই মানে ছবি তুলতে পারছি। প্রচণ্ড ক্রাউড। এখন দেখতে পাচ্ছি সুভদ্রা দেবীকে একদম কাছ থেকে, যদিও দেবীকে ঘিরে রেখেছে অনেক সমাগম লোক, তাও আমি যতটা পারছি তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি। দাদা একটু বসে যান না, একটু ঠাকুরকে ক্যাপচার করছি। তো দেখতে পাচ্ছ সুভদ্রা দেবীকে খুব কাছ থেকে দেখাচ্ছি এবং প্রচুর ভিড়। এই রথটাতেই সব থেকে বোধহয় বেশি ভিড়, কারণ আমরা জগন্নাথ দেবকেও দেখলাম, এতটা ভিড় ছিল না, এবং বলরাম দেবেরও ওখানে অতটা ভিড় নেই, বাট এখানটা টু মাচ ভিড়। তো দেখা যাক আমরা নেক্সট রথে যাই, যেটা বলরাম দেবের। এই দেখতে পাচ্ছ শঙ্খ বাজানো শেষ, এখন রথ স্টার্ট দেবে। ভিড়ের মধ্যে ব্লগটা করলাম। তোমরা কিন্তু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। যে গত বছরের থেকেও বড় রথ এবার বেলঘড়িয়া রথতলায় করেছে। তোমাদের কেমন লাগলো এই রথটার সাথে মেলাটাও দেখিয়ে দিচ্ছি। আর এখানে আসতে হলে বেলঘড়িয়া স্টেশন নেবে, একটা অটো রথতলা চলে আসবে এবং এই 3টে রথকে পেয়ে যাবে, জগন্নাথ দেব, বলরাম দেব আর সুভদ্রা দেব। খুব মিষ্টি লাগছে, খুব সুন্দরভাবে ওরা সেজে সেজে নাচছে প্রসেশনে। নাচ দেখতে পাচ্ছি এখন আমরা, এলজিবিটি নাচ যেটা হয় প্রত্যেক বছর। ডান্ডিয়া খেলা দেখতে পাচ্ছ তোমরা, ডান্ডিয়া খেলা হচ্ছে ওখানে, প্রসেশন, চারিদিকে রথের ভিড়। জগন্নাথ দেবকে এতক্ষণ পরে আমি দর্শন পেলাম, মানে এর আগের বারও এসছি, দুটো ঠাকুর দর্শন করাতে পেরেছি, বাট এই জগন্নাথ দেবের দর্শন পাওয়া খুবই কঠিন। এখন মুখ দেখা যাচ্ছে তাই এখানে এলাম। আর চারিদিকের ক্রাউডটা তো দেখতেই পাচ্ছ, অ্যাজ ইউজুয়াল আশা থেকে এই ক্রাউডটা দেখতে পাচ্ছি, তাও মুখটা দেখাতে পারলাম। বেলঘড়িয়া রথের মেলায় চলে এসেছি অ্যাট লাস্ট। বাইরেও মেলা চলছিল, এখানে ভেতরেও বিশাল বড় মেলা চলছে। কেমন লাগছে এই ব্লগটা প্লিজ জানাবে। লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলো না, কারণ অনেক কষ্ট করে ব্লগ তো করতে হয়। এইটুকুন এনকারেজমেন্ট তো তোমাদের থেকে আশা করতেই পারি বন্ধুরা, যে বেলঘড়িয়া রথ কেমন ছিল। দেখা যাক, যদি আরও ফোনে স্পেস থাকে আর কটা ব্লগ তোমাদের জন্য আজকের ডেটে আমি করতে পারি। সো এখন আছি ব্যারাকপুরে, দেখতে পাচ্ছ ব্যারাকপুরের রথ। এখন অনেক কষ্ট করে ব্যারাকপুরের রথ দেখতে পাচ্ছি, যে বেলঘড়িয়া থেকে আবার ব্যারাকপুর এলাম। তো এখানে দেখতে পাচ্ছ
ব্যারাকপুর, আমি যেটা দেখতে পাচ্ছি এখানে ক্রাউড আর মেলার জন্য বেস্ট আমাদের ব্যারাকপুরকেই আমি সেরা দিচ্ছি। আর রথের জন্য যদি ধরি তাহলে রথের জন্য বেলঘুরিয়া এখন এগিয়ে আছে পয়েন্টসে, কিন্তু ব্যারাকপুর হাড় কাঁপানো ভিড় আর টু মাচ মেলা অনেক বেশি ব্যারাকপুরে, মানে বেলঘুরিয়ায় মেলার সেরকম কিছু পেলামই না। সেই তুলনায় ব্যারাকপুরে যেমন দেখছো খাবার, তেমনি কেনার জিনিস, তেমনি বাচ্চাদের পুতুল। তো আনন্দের জন্য ব্যারাকপুর আর রথ দেখার জন্য বেলঘুরিয়া। তো দেখা যাচ্ছে সেই ছোটবেলার মতো জলেবি ভাজা হচ্ছে। কি সুন্দর কাকু গোল গোল করে ঘোরাচ্ছে, দেখতেও একটা ইউনিকনেস লাগে, কিন্তু বস হাতের জাদুই আলাদা। সো কাকু এখন গোল পেটালো, আবার গোল গোল দেবে। দেখে নাও গোল গোল কে পারবে এরকম গোল করতে? হাত কি জাদু क्या है मेरे बॉस। जलेबी भाई। সো গাইস দেখতে পাচ্ছ এখন ব্যারাকপুর মেলা সত্যিকার, এখানেও টু মাচ ক্রাউড। রথের বেলঘুরিয়া থেকে যখন এখানে এলাম একটু ভাবলাম যে একটু রেস্ট হয়তো করা যাবে, বাট টু মাচ ক্রাউড। ওয়ান ওয়ে জাস্ট দেখতেই পাচ্ছ, একদিক দিয়ে বাস ট্রেন যাচ্ছে আর একদিক দিয়ে পুরো মেলার ক্রাউড। আমি একবার ক্রাউডটা তোমাদের দেখিয়ে দিই, এবং প্রচুর খাবারের স্টল গুছিয়েছে এখানে। তো ব্যারাকপুর ভার্সেস বেলঘুরিয়া কোনো তুলনাই হয় না। ব্যারাকপুর আগাগোড়াই হয়, বেলঘুরিয়া আগাগোড়া হয়, কিন্তু বেলঘুরিয়া টপ ক্লাস হয়েছে। যদিও আমি ব্যারাকপুরের মেয়ে, আমি যদি এই কথাটা বলি যে ব্যারাকপুরের মেলার থেকে বেলঘুরিয়ার মেলা বেশি ভালো, আমাকে অনেকে এসে পেটাতে পারে, তা আমি বলবো যে ফার্স্ট ক্লাস বেটার বেলঘুরিয়া মেলা। না বেলঘুরিয়া রথ বেটার, ব্যারাকপুরের মেলা বেটার। সো তোমাদের কোনটা বেস্ট লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আমাকে, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। বেলঘুরিয়া টু ব্যারাকপুর তো আমাকে আসতে হয়েছে এই ব্লগটাকে কমপ্লিট করতে, অন্তত এইটুকুন ভালোবাসা সবার থেকে আশা করতে পারি। থ্যাংক ইউ।